আল্লাহ খানায় কাবা হলো, এই খানায় কাবা হলো মক্কায়। রাহমাতুল লিল আলামিন কাফির মুশরিকদের অত্যাচারে নবীজি জন্মভূমি ছেড়ে, মুশরিকদের অত্যাচারে, বেঈমানদের অত্যাচারে জন্মভূমি ছেড়ে নবীজি মদিনায় পাড়ি জমাইতেছে। আল্লাহর দ্বীন দেশের থেকেও বড়, সমাজের থেকেও বড়, আল্লাহর হুকুম সবচেয়ে বড়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ফজলে আলেম ওলামারা সবাইকে নিয়ে চলতে চায়, কোরআনওয়ালারা সবাইকে নিয়ে চলতে চায়। কথা বলেন ঠিক কিনা? এদেশের সব মানুষ যদি কোরআনওয়ালা হয়ে যায়, কেউ কি বিরোধিতা করার কোনো সুযোগ আছে? কথা বলেন, সুযোগ আছে? সে যেই দলের হোক, যে মতের হোক, সে যদি কোরআনের কথা বলে তার সাথে কেউ দুশ্মনী করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এর জন্য আমরা কোরআন তেলাওয়াত শিখব, আমরা কোরআন অর্থ জানবো, আমরা কোরআনের তাফসীর জানবো, তাফসীর জেনে, অর্থ জেনে, তেলাওয়াত জেনে, কোরআনের আইন মেনে আমাদের এই ছোট্ট জিন্দেগি আমরা সাজাইতে চাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের তৌফিক দান করেন, বলেন আমিন। তাহলে মাদ্রাসা দরকার আছে না নাই? কথা বলে না, আছে না নাই? আলেম ওলামা দরকার আছে না নাই? মাদ্রাসা যদি বিদায় হয়ে যায়, হসপিটাল যদি না থাকে, রোগীর চিকিৎসা পাওয়া যাবে না। ডাক্তার যদি না থাকে, রোগীর চিকিৎসা পাওয়া যাবে না। চিকিৎসার অভাবে রোগী মারা যাবে, হসপিটালের অভাবে রোগী ভর্তি হতে পারবে না, সঠিক চিকিৎসা সে পাবে না। মাদ্রাসা আলিয়া হোক, মাদ্রাসা কওমি হোক, মাদ্রাসা যদি জিন্দা থাকে, কোরআনের দর্স থাকবে, কোরআনের হুকুম থাকবে, কোরআনের তেলাওয়াত থাকবে, আমি আপনি শিখে শিখে জান্নাত পর্যন্ত পৌঁছতে পারবো। কথা বলেন ঠিক কিনা? কোরআনের এমন কিছু আচমকা, কোরআনের এমন কিছু আকর্ষণ আছে যা কোরআনের তেলাওয়াত শুনে শুনেই মানুষ বিনা দাওয়াতে রাসূলের হাতে হাত রেখে কলমা পড়ে পড়ে তারা মুসলমান হয়ে গেছে। কোরআন, আল্লাহ কোরআনের প্রতি এমন এক আকর্ষণ পৃথিবীর বুকে দিয়েছে, রাসূলের জবান থেকে শুধু কোরআনের তেলাওয়াত শুনেছে, রাসূল দাওয়াত দিতে হয় নাই, রাসূলের তেলাওয়াত শুনে রাসূলের হাতে হাত রেখে বিনা দাওয়াতে তারা মুসলমান হয়ে গেছে। কেমন কেমন? মক্কায় এক জাদুঘর ছিল, তার নাম ছিল জামাত। আরবিতে বলা হয় দিমাগ, বাংলায় যাকে বলা হয় জামাত নামক জাদুঘর। আবু জাহেল এই জাদুঘরকে ভাড়া করছে। ভাড়া করার আগে মক্কার নেতারা রাসূলুল্লাহর কোরআন তেলাওয়াত বন্ধ করার জন্য, কোরআনের শাসন বন্ধ করার জন্য মক্কা একটা জায়গা আছে, সেই জায়গার নাম হলো দারুন নদওয়া। জায়গার নাম কি বলেন? দারুন নদওয়া। এখানে কাফের মুশরিকরা বসে বসে মিটিং করতেন, শালা পরামর্শ করতেন। তো আবু জাহেলের কানে একজনে যে খবর দিল, ও নেতা, আপনারে আমরা সবাই মানি, আপনি বড় একজন নেতা, কিন্তু আপনার কানে কি এই খবর পৌঁছে নাই? বলে কি? যে মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শুনে শুনে গাঁও গ্রামের অনেক মানুষ মুহাম্মাদের হাতে হাত রেখে কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। তো আবু জাহেল চিন্তা করলো, আমার মতো একটা পাষাণ্ড দিলের মানুষ, আমার মতো একটা শক্ত দিলের মানুষ, আমি যখন মুহাম্মাদের জবান থেকে কোরআনের তেলাওয়াত শুনি, আমার পাথরের মতন দিলটাই নরম হয়ে যায়। আর জনসাধারণ যদি মুহাম্মাদের পবিত্র জবানের তেলাওয়াত শোনে, তার অবস্থা কি হতে পারে? তাৎক্ষণিকভাবে আবু জাহেল সে দারুন নদওয়ায় আসলেন। দারুন নদওয়ায় আসলে এলান করে দিল, এ উকবা, এ শাইবা, এ লাহাব, ওলীদ ইবনে মুগীরা, উতাইবা, বড় বড় কাফির লিডারদেরকে ডেকে সারা পরামর্শ করলো, আচ্ছা মুহাম্মদকে কি আমরা এইভাবেই বাড়তে দিব, নাকি তারে আমরা দমানের থামানের চেষ্টা করব? উকবা কি বলো? শাইবা তুমি কি বলো? লাহাব তুমি কি বলো? এ উতাইবা তুমি কি বলো? এক একজনে এক এক পরামর্শ দেয়। তো আবু জাহেল চিন্তা করলো,
সবাই তো দিল, মন মতো হলো না। আমি একটা পরামর্শ দিই, একটা খেয়াল পেশ করে দেখি তারা কি বলে। কেউ কেউ বললো মোহাম্মদকে আমরা গণক বলে দেই, মোহাম্মদের বিরোধিতা করি, রাস্তাঘাট বন্ধ করে দেই। আবু জাহেল বলল, শোনো, মোহাম্মদের কোরআন তেলাওয়াত থেকে মানুষকে যদি দূরে রাখতে চাও, মোহাম্মদের কোরআন থেকে যদি পাবলিককে দূরে রাখতে চাও, মোহাম্মদের বিরুদ্ধে আমরা একটা মিথ্যা তহমত দিয়ে দেই। বলে কি? বলে আমরা নেতারা যদি মক্কায় সবার কাছে এলান করে দেই, বহিরাগত এবং বিতর্গত যত জনসাধারণ আছে সবার কাছে যদি আমরা বলে দেই যে মোহাম্মদ আস্ত বড় একটা পাগল, মোহাম্মদ একটা পাগল, এই পাগল কথাটা যদি আমরা জনগণের কানে পৌঁছাই দিতে পারি, তাহলে পাগল কথাটা শুনে মোহাম্মদকে আর কেউ অ্যাকসেপ্ট করবে না। কেননা পাগলের যত বড় কথা বলুক, পাগলের যত দামি কথা বলুক, পাগলের যত সম্মানী হোক, কিন্তু পাগল কথাটা যদি তার গায়ে আমরা লাগাই দিতে পারি, পাগলের কারণে মোহাম্মদের কোরআন তেলাওয়াত মানুষ এটা হালকাভাবে ভেবে নেবে। পাগলে কত কিছুই না বলে, পাগলের কথা ধরা যাবে না। এখন আবু জাহেল যখন এই পরামর্শ দিল, মক্কার সব কাফেররা বলল, ঠিক আছে নেতাজি, আপনার এই কথার উপরই আমরা আমল করতে চাই। আবু জাহেল বলল, যদি তোমরা আমার এই কথার উপর একমত থাকো, তাহলে আগামীকাল সকাল বেলায় মক্কার অলিতে গলিতে পয়েন্টে পয়েন্টে মোড়ে মোড়ে তোমরা দাঁড়িয়ে নওজোয়ান যুবকদেরকে নিয়ে মক্কায় যত বহিরাগত লোক আসে তাদেরকে আমরা সবাই বুঝাবো মুহাম্মাদের কাছে যেন না যায়, মুহাম্মদ আস্ত একটা পাগল, এই পাগলের কাছে যে তোমরা সময় নষ্ট করো না। আর রাসূল যখন নবী হয়েছেন, দূরদূরান্তে অনেক দূরে খবর হয়ে গেল মুহাম্মদ শেষ নবী, শ্রেষ্ঠ নবী, দু জাহানের নবী, তার ছাড়া আর নবী নাই। তখন এই কথা মানুষ ভেবে দূর দূরান্ত থেকে ছোট বড়, জোয়ান বুড়া, কড়া, নারী পুরুষ, সর্বস্তরের মানুষ রাসূলকে দেখতে আসতেছে। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ শেষ নবী, শ্রেষ্ঠ নবী, দু জাহানের নবী, সে আমানতদার, মিথ্যা বলে না, অমায়িক একটা মানুষ, নম্র ভদ্র আচরণ তার, শেষ নবী যেহেতু, তারে তো আমরা এক নজর দেখতে হয়। তো এই ভেবে ভেবে দূর দূরান্ত থেকে মানুষ দলে দলে আসতেছে আমার রাসূলকে দেখার জন্য। আর আবু জাহেল ওকবা সাইবারা রাস্তায় যায় দাঁড়াইলো, এই জনগণ কই যাও? তোমাদের সন্তান মোহাম্মদ নবী হয়েছে, তারে আমরা দেখতে যাই। যেও না, যেও না, এটা পাগল, এই পাগলের কাছে যাই সময় নষ্ট করে লাভ নাই, যাও। তো জনগণ তো সব বোকা না। বর্তমান সময়ের জনগণ যেমন বোকা না, তখনকার সময়ের জনগণ এত বোকা ছিল না। তারা চিন্তা করলো মুহাম্মদ পাগল। মক্কার নেতারা বলতেছে, আরে আমরা তো অনেক দূর থেকে আসছি আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে দেখার জন্য, আমাদেরকে একটু সুযোগ দাও, আমরা দেখে চলে যাব। আবু জাহেলরা বলে, যাও না, যাও না, যে কোনো লাভ নাই, বাড়িতে চলে যাও, যাও না, একটু দেখতে দাও, কারে পাগলের কাছে যায় লাভ নাই, যাও। জনগণ চিন্তায় পড়ে গেল, ব্যাপার মক্কার এত বড় বড় লিডাররা বলতেছে মুহাম্মদ পাগল, সম্ভ্রান্ত পরিবারের নেতারা বলতেছে মুহাম্মদ পাগল। তো পাগল হইলেও মুহাম্মদ ছোটখাটো পাগল হইব না, এটা বড় পাগল হবে। আর আমরা আসছি যেহেতু, বড় পাগলটারে আমরা এক নজর দেখে যাব। সব জনগণ এবার জোটবদ্ধ হয়েছে। আবু জাহেলরা বলতেছে পাগল, তো আবু জাহেল তো বড় নেতা, তো তারা যেহেতু মুহাম্মদকে পাগল বলতেছে, এটা ছোটখাটো পাগল হবে না, এটা বড় পাগল হবে। আর আসছে যেহেতু বড় পাগলটারে আমরা একটু দেখেই যাই। সব জনগণ এবার দল বেঁধে নেতাদের কথা ওভারটেক করে তারা খানায় কাবার ভিতরে ঢুকে গেছে, হেরামে ঢুকে গেছি। ঢুইকা তারা খোঁজ
খুঁজতেছে পাগল কোথায়, মোহাম্মদ কোথায়, খুঁজতে খুঁজতে যে সব জনগণ খুঁজতে খুঁজতে যে আমার রসুলকে তারা পাইলেন। নবীজি আল্লাহর কালাম হাতে নিয়ে খানায়ে কাবার সামনে হাতিমে কাবায় বসে আমার রসুল কোরআন তেলাওয়াত করতেছে, আর রসুলুল্লাহর চেহারা মুবারকের আলো খানায়ে কাবার দেয়ালের মধ্যে যায় লেগেছে। নবীজির চেহারার আলো দিয়ে পুরোটা খানায়ে কাবার দেয়াল আলোকিত হয়ে আছে। সব জনগণ আশ্চর্য হয়ে গেল, হায় হায়। নেতারা বলল কি আর আমরা দেখলাম কি? কোন পাগলের চেহারা তো এমন হতে পারে না, কোন পাগলের চেহারা তো এত সুন্দর হতে পারে না, সুন্দর হতে পারে না। যে পাগল হয় তার চেহারা ফ্যাকাশে থাকে, চুলগুলো আলো জালো, জামা কাপড় ভাড়া ছেটা। কিন্তু পাগল সে দেখায় তো আমরা পাগলের কিছুই তার থেকে পেলাম না। সব জনগণ চিন্তায় পড়ে গেল, মোহাম্মদ যদি পাগল হয়ে থাকে তাহলে আর একটু যাচাই করে আমরা দেখি মোহাম্মদ কি তেলাওয়াত করে, কি পড়তেছে। কেননা পাগলে যখন পড়া পড়ে, পাগলে যখন তেলাওয়াত করে, পাগলের কথাবার্তা ঠিক থাকে না। একবার গান গায়, আরেকবার গজল গায়, একবার ইংলিশ কয়, আরেকবার বাংলা বলে, এখানতে এক কলি ওখানতে এক কলি, একটা বেতাল অবস্থায় থাকে। দাড়ি কবর ঠিক থাকে না, সব জনগণ চিন্তায় পড়লো, মোহাম্মদ যদি সত্যিকারে পাগল হয়ে থাকে তো দেখি না সে পরে কি, তার পড়ার তো আগামাতা ঠিক থাকবে না, পাগলের কথা তো ঠিক নাই। এবার সব জনগণ আমার রাসূলুল্লাহর পিছনে তারা দাঁড়িয়েছেন নবীজির কোরআন তেলাওয়াত শোনার জন্য। সুবহানাল্লাহ। এক তো আল্লাহর কালাম, আরেক হলো রাসূলের জবান। তো সব জনগণ দাঁড়িয়েছে আর নবীজি কোরআন তেলাওয়াত করতেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রসুলের জবানের তেলাওয়াত। সব জনগণ এক বাক্যে জবাব দিল। কোন পাগলের জবান থেকে এত সুন্দর কোরআনের তেলাওয়াত, অর্থবহ, সাহিত্যিক এবং এত মাধুর্যের স্মৃতি মধুর তেলাওয়াত কোন পাগলের জবান থেকে বের হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সব জনগণ দাঁড়িয়ে বলল, মুহাম্মদ অনেক দূর থেকে এসেছি, অনেক দূর থেকে এসেছি তোমাকে দেখার জন্য। তোমার চেহারায় বলে, তোমার তেলাওয়াত বলে, এত সাহিত্যিকপূর্ণ কথা, এত মাধুর্যপূর্ণ, এত উচ্চাঙ্গের কালাম তোমার জবান থেকে বের হয়েছে। আমরা মেনে নিয়েছি তুমি সত্য পয়গম্বর, তুমি মুহাম্মদ। আমরা আর পিছনে যেতে চাই না, তোমার হাতে হাত রেখে কালমা পড়ে আমরা মুসলমান হয়ে যেতে চাই। সব মুসলমান হয়ে গেছে, সব মুসলমান হয়ে গেছে। এখন আবু জাহেলের কানে খবর গেল, আমরা বাধা দিলাম, মুহাম্মদকে বললাম আমরা পাগল। এই পাগল কথাটা জনগণ খায় নাই, বলার চেয়ে না বলাই ভালো ছিল। হিতে এখন বিপরীত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আরে বললাম পাগল, জনগণ খায় নাই। মৌলবাদ, জঙ্গিবাদ, এইবার হেইবার, কত কিছু আলেমদেরকে বলছে, কিন্তু এদেশের জনগণ কোনো কথা খায় নাই। কথা বলেন ঠিক কিনা? এগুলো বলার এখন আর সুযোগ নাই। আবু জাহেল দ্বিতীয় দফায় তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নিল, মুহাম্মাদের এই মিশন যদি ভঙ্গ করতে হয়, আমরা তার বিরুদ্ধে আরো শক্ত অবস্থান করতে হবে।
আমাদের নেতাদের কথা মানুষ শোনে নাই, নেতারা যে সিটার আর বাটপার এটা জনগণ বুঝে গেছে। জনগণ শোনে নাই, কি করা যায়? তো আবু জাহেল এমন একটা মানুষ ছিলেন, শিক্ষিত যেমন ছিল, তার কুবুদ্ধি এবং শয়তানি বুদ্ধি তার ভিতরে এর চেয়ে আরো বেশি ছিল। আবু জাহেল বলে, শোনো আমার কাছে একটা বুদ্ধি আছে। বলে, কি বুদ্ধি? বলে, আমাদের নেতাদের কথা যখন জনগণ শোনে নাই, চলো মুহাম্মদের বিরুদ্ধে বলার জন্য আমরা একটা দালাল ভাড়া করি। কি দালাল? বলে, এ দালাল হইল সবচেয়ে বড় জাদুঘর, তার নাম হইল দিমাগ নামক জাদুঘর। সে যদি এসে বলে মুহাম্মদ এগুলি সব জাদুর মন্ত্র তেলাওয়াত করে, তোমরা বিশ্বাস করো না, তার কথায় কাজ হইতে পারে। এখন সবাই বলতেছে, হ্যাঁ আমাদের কথা যখন বিশ্বাস হয় না, তাহলে ওই জাদুঘরের কথা মানুষ শুনতে পারে। ওই জাদুঘরকে আবু জাহেল ডাইকে আনছে, আইনা বলে, তুমি যা চাও তা দিব, টাকা পয়সা দিনার দিরহাম তোমাকে এমন ভাবে দেওয়া হবে তোমার নাতিপুতি খেয়েও শেষ করতে পারবা না। বিনিময় শুধু মানুষদেরকে বুঝাইবা মুহাম্মদ যে কোরআন তেলাওয়াত করে এগুলি সব জাদুর মন্ত্র। পারবে? জাদুঘর তো টাকার ভান্ডেল পাইয়া দালালি শুরু করে দিস। কিছু কিছু দালাল আছে, টাকা পাইলে আর ক্ষমতা পাইলে ইসলামের বিরুদ্ধে কথা বলতে কোনো দ্বিধাবোধ করে না। কথা বলেন ঠিক না? এ জাদুঘর শুরু করছে। কি বলতে হবে স্যার? বলেন, আই এম রেডি। তুই শুধু বহিরাগত, আর ভিতরে যারা আছে সবাইকে বলবি মুহাম্মদ যে কোরআন তেলাওয়াত করে এগুলো জাদুর মন্ত্র। কি স্যার? কোনো ব্যাপার না, এটা কোনো ব্যাপার না, আমি পারবো। জেনে তো রুমালের ভিতরে গাট্টি বেন্দা তারে হাদিয়া তোহবা দিছে, এগুলো পায়ে আস্তে 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 করে খানায় কামায় যাচ্ছে, আর বলতেছে মুহাম্মদকে আজকে বলে যাবো মুহাম্মদ যে জাদুঘর, আমি সমস্ত দুনিয়ার মানুষকে বুঝায় যাবো। কোনদিন সেও আর রসুলের সরাসরি কাছে আসে না, সরাসরি মুখামুখি হয়নি। আস্তে আস্তে করে টাকার ভান্ডেল পায়া খানায় কাবায় গেছে, যায় দেখতেছে মুহাম্মদ আল্লাহর রসুল খানায় কাবার সামনে আল্লাহর কোরআনে কারীম হাতে নিয়ে তেলাওয়াত করতেছে। জাদুঘর মনে মনে চিন্তা করতেছে, হ্যাঁ দেখেবো মুহাম্মদ কি তেলাওয়াত করে। ঠিক আছে, একটু ভালো করে শুনে দেখি, মুহাম্মাদের তেলাওয়াতটা যদি শুনি তাইলে মুহাম্মদকে জাদুঘর বলতে আমার সুবিধা হবে। সবচেয়ে বড় জাদুঘর ছিল সে। হাদিসে আসছে তার নাম হলো দিমাগ। সে লম্বা কালো, এই একদম আলিশান বডিওয়ালা ছিলেন। তো নবীজির পেছনে যায় দাঁড়াইছে, খুব খেয়াল করে করে সে রসুলের তেলাওয়াত শুনতেছে। আর আমার রসুল আল্লাহর কালাম হাতে নিয়ে আল্লাহর সাথে কথা বলতেছেন খানায় কাবার সামনে। আমার নবী রাহমাতুল লিল আলামিন খানায় কাবার সামনে কোরআন তেলাওয়াত করে। প্রত্যেক দিন নবীজি কোরআন তেলাওয়াত করে। যারা আশিক রসুল দাবি করে, রসুলের সাথে জান্নাতে যেতে চায়, রসুলকে ভালোবাসে, দৈনন্দিন আমল হবে কোরআন তেলাওয়াত। রাহমাতুল লিল আলামিন খানা কাবার সামনে বসে বসে আল্লাহর সাথে কথা বলে, কোরআন তেলাওয়াত করে। আর দুনিয়ার সবচেয়ে বড় জাদুঘর, জাদুর বিদ্যা নিয়ে, জাদুর মন্ত্র নিয়ে নবীজির পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত শুনে। নবীজি কোরআনের তেলাওয়াত বন্ধ করে না, দীর্ঘক্ষণ পর্যন্ত পয়গম্বর আল্লাহর কালাম তেলাওয়াত করলেন। জাদুঘর পিছনে দাঁড়িয়ে আছে, অনেকক্ষণ পর্যন্ত কালামের তেলাওয়াত করে নবীজি কালামটা বন্ধ করলেন। ঘাড় ঘুরায় নবীজি পিছনের দিকে তাকাইলেন, তাকায় দেখতেছে লম্বা একটা লোক নবীজির পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতেছে, আর তার চোখের পানি দিয়া দাড়িগুলো ভিজে গেছে, বুকটা বাসায় ফেলছে। রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, ভাই তোমার বাড়ি কই, কোত্থেকে আসছো?
আসছো কেন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করো, কারণটা কি? আমি রাসূল তোমাকে কোনো কষ্ট দিয়েছি কিনা? আমি রাসূল কোনো তোমার আঘাত করেছি কিনা? আমার সাহাবী তোমাকে কোনো কটু বাক্যে কথা বলেছে কিনা? বলো কেন তুমি এখানে দাঁড়ায় দাঁড়ায় কান্না করো? কি হয়েছে তোমার? কি প্রয়োজন বলো? তোমার মনের দুঃখ বলো, টাকা পয়সা দিনার দিরহাম দরকার আছে কিনা বলো। আল্লাহর নবী বারবার তারে প্রশ্ন করে কেন তুমি কান্না করো? সে ডাক দেয়া বলো, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আপনি আমাকে হয়তো নাম শুনেছেন, দেখেন নাই, আজকে আমার পরিচয়টা বলি তাইলে আপনি আমাকে চিনবেন। আমি হইলাম মক্কার সবচেয়ে বড় জাদুঘর, আমার নাম হলো দিমাত নামক জাদুঘর। আমার দিলের ভিতরে হাজার হাজার কুফরি মন্ত্র আছে। আমি মানুষদেরকে জাদুবিদ্যা শিখাই, জাদুর মন্ত্র লাগায়া মানুষদেরকে ভেলকি লাগায়া আমি ধান্দায় ফালায়া দেয়। হাজার হাজার লক্ষ লক্ষ বলল ভুল হবে না, আমি এমন মন্ত্র জানি, আমি সবচেয়ে পাওয়ার বলে একজন জাদুঘর। আমি জাদুর বিদ্যা নিয়া হাজার হাজার মন্ত্র নিয়া আপনার পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার জবান থেকে আল্লাহর কালাম শুনেছি। মুহাম্মদ, আমি আসছিলাম আজকে তোমাকে অপবাদ দেওয়ার জন্য, আমি আসছিলাম আজকে তোমাকে তুহমত দেওয়ার জন্য। উকবা, শাইবা, আবু লাহাব, আবু জাহেলদের কথা শুনে আমি আজকে তোমার বিরুদ্ধে অপবাদ দেওয়ার জন্য। আমি এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার জবানের তেলাওয়াত গুলো আমি শুনেছি। আমার জাদুর বিদ্যাগুলো নিয়ে আমি সাক্ষী দিতেছি, এগুলি কোনো কালাম দুনিয়ার মানুষের কথা নয়। তোমার জবান থেকে যে আমি তেলাওয়াত গুলো শুনেছি, এগুলি কাহেনের ভাষা নয়, গণকের কথা নয়, কবির কথা নয়, দুনিয়ার মানুষের কথা নয়। আমার দিল সাক্ষী দিতেছে মুহাম্মদ, এগুলি আহকামুল হাকিমিন, আল্লাহর কালাম। তোমার এই কালাম দাঁড়িয়ে দাঁড়িয়ে শ্রবণ করেছি, আর আমার দিল থেকে সব কুফরি মন্ত্রগুলো ধুইয়া মুইসা পরিষ্কার করিয়া আমার দিলের ভিতরে কোরআনের হেদায়েতের নূর ঢুকে গেছে। নারে তাকবীর! সবচেয়ে বড় জাদুঘর দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতেছে, মুহাম্মদ, আমি কান লাগিয়ে দিল লাগিয়ে যখন নাকি তোমার কোরআনের তেলাওয়াত আমি শ্রবণ করেছি, এই তেলাওয়াতের আওয়াজগুলো আমার দিলের ভিতরে যায়, আমার সব মন্ত্রগুলো ধুয়া মুইসা পরিষ্কার করে দিয়েছে। আমি আর উকবা, শাইবা, আবু লাহাব, আবু জাহেলদের কাছে যেমন আমি সাক্ষী রেখে, আল্লাহকে সাক্ষী রেখে আমি বলতেছি, এমন তেলাওয়াত আমি জীবনে শুনি নাই, এমন সুন্দর মাধুর্যপূর্ণ কথা আমি কোনোদিন শুনি নাই। আমি আর আমার গোত্রে যাব না। মুহাম্মদ, আমি হাত বাড়ায়া দিলাম, আমার অপবিত্র হাতরা তোমার পবিত্র হাত লাগায়া আমাকে কালেমা পড়ায় দাও, আমি মুসলমান হয়ে যেতে চাই। রাসূল তার কালেমা পড়ায় দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান হয়ে গেছে, মুসলমান হয়ে গেছে। জাদুঘর, সবচেয়ে বড় জাদুঘর, সে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। কিন্তু যারা রাসূলের দুশমন, ওরা থামতে পারে নাই, এখনো থামেনি। যখন তার কাছে খবর গেল, আবু জাহেলের কাছে খবর গেল, এত দিনার দিরহাম টাকা পয়সা দিলাম কিন্তু কোনো কাজ হলো না, কি করা যায়? তাৎক্ষণিকভাবে সবাইকে ডেকে বলল, আর কারো সালা পরামর্শ আমি শুনতে চাই না, আমার একটাই চাওয়া, আমার একটাই পাওয়া, এ তোমরা শোনো, এ মক্কার নেতারা শোনো, আমি আর কোনো মুহাম্মাদের বিরুদ্ধে আর কোনো পরামর্শ করতে চাই না, মুহাম্মাদের বিরুদ্ধে আর কোনো ষড়যন্ত্র করতে চাই না। আমার শেষ মনের ইচ্ছা, আমি জীবিত থাকতেই মুহাম্মদকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিতে চাই। নাউজুবিল্লাহ। আবু জাহেল আমার রাসূলকে মেরে ফেলার জন্য অনেকবার ষড়যন্ত্র করেছে। সমস্ত ষড়যন্ত্রের মোকাবেলা আল্লাহ নিজের হাতে করে আমার রাসূলুল্লাহকে আল্লাহ সব ষড়যন্ত্র থেকে মুক্তি দিয়েছেন এবং রহমত দান করেছেন। সুবহানাল্লাহ। আপনি যত বড় বিরোধিতা করেন, কোরআনের বিরোধিতা করেন, মাদ্রাসার বিরোধিতা করেন, ধর্মের বিরোধিতা করেন, একজন মানুষও যদি পক্ষে না থাকে, আল্লাহ বলেন কাফের মুশরিককে আমি ইমানদার বানিয়ে, মুসলমান বানিয়ে ইসলামী জমিনে আমি প্রতিষ্ঠা করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
এই গোরাঘাটবাসী, দিনাজপুরবাসী একজনেও যদি আল্লাহর হুকুম না মানে, আল্লাহর কি কোনো অসুবিধা হবে? বলেন কোনো অসুবিধা হবে? একটা লোক যদি কোরআন না মানে, আল্লাহর কোরআনের কোনো অবমাননা হবে? বলেন না অবমাননা হবে? অথচ কোরআনের সাথে যদি আমি লেগে থাকি, আমার জীবন ধন্য হবে। কোরআনের সাথে যদি আমার জীবন কোরআন দিয়ে সাজাই, আমার জীবন জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে। কথা বলেন ঠিক কিনা? আবু জাহেল বলে আর কারো কথা শুনতে চাই না, আমার শেষ সিদ্ধান্ত, আমি মুহাম্মদকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিতে চাই। আমার মৃত্যুর আগে মুহাম্মদের লাশ আমি দেখতে চাই। সকলে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ কয়, আবু জাহেল তোমার দোয়া আমি কবুল করে ফেলছি। দোয়া কবুল করেছি, তবে পুরাটা না, অর্ধেকটা। কয়টা? বলেন না কয়টা? আল্লাহ কা তোর দোয়া কবুল করেছি অর্ধেক, পুরানা। তুমি তো বলছো মরার আগে লাশ দেখতে, মরার আগে আমার রসুলের লাশ দেখবে না, সারা দুনিয়ার মানুষ তোমার লাশ দেখবে। সুবহানাল্লাহ। কত বড় জাহেল, কত বড় আল্লাহর দুশমন হলে সে রসুলের লাশ দেখতে চায়। যখন ইসলামের বিরোধিতা করে, যখন কোরআনের বিরোধিতা করে, যখন আল্লাহ ওয়ালাদের বিরোধিতা করে, যখন মানুষ ইমানদারের বিরোধিতা করে, এই বিরুদ্ধ কারণ ব্যক্তিটা কুত্তা, পাগলা কুত্তার চেয়েও আরো বেশি ঘেউ ঘেউ করে, আরো বেশি পাগল হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আবু জাহেল এমন পাগল হয়েছে। আবু জাহেল তো নেতা, আবু জাহেলের বয়স থেকে আরো যারা মক্কায় মুরব্বী ছিলেন, বড় ছিলেন, ওরাও আবু জাহেলের কথার কোনো দ্বিমত করতো না। কেন? আবু জাহেল ছিলেন পরিবারের দিক দিয়ে, গোত্রের দিক দিয়ে সম্ভ্রান্ত গোত্র, শিক্ষায় ছিলেন সবার চেয়ে বেশি ডিগ্রি, দেহ বডি হাত ডাক ছিলেন সবার চেয়ে সেরা। মক্কার শক্ত মাটিতে যখন আবু জাহেল এইভাবে হাত মারতেন, শক্ত মাটি পর্যন্ত কেঁপে যেত। এত দাম্ভিকতা ছিল তার শরীরে। সে আবু জাহেল বলল, তোমরা যদি আমাকে নেতা মানো, আমার সিদ্ধান্ত মেনে নিতে হবে। আমি আর তোমাদের কাছে কিছু চাই না। যার যার বাড়িতে তীর, বর্ষা, বল্লম, অস্ত্র শস্ত্র যা আছে সব কিছু নিয়ে আজ রাতের আধারে তোমরা রেডি হবে। আজ রাতেই মুহাম্মদের বাড়িতে আমরা অতর্কিত হামলা করব, আর এই হামলায় মুহাম্মদকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিব। নাউজুবিল্লাহ। সবাইকে যখন এই তালিম দিল, চলে যাও, সবাই যার যার বাড়িতে চলে গেল। অনেক লম্বা কথা, আমি সংক্ষেপ করে বলছি। আমার পরে যিনি মেহমান, সঠিক সময় আশা করি চলে আসবে। তো কখন আমার ছেড়ে দিতে হয়, কখন চলে যেতে হয়, আমার টাইম টেবল ঠিক নাই, সময়টা নির্ধারণ নেই। সেজন্য আমি লম্বা কথাকে আমি অল্প করে বলছি। কোরআনের কারণে আল্লাহ মানুষকে সবচেয়ে দামি বানায়, আবার কোরআনের বিরোধিতার কারণেই এই মানুষটাকে দুনিয়ার জমিনে সবচেয়ে বেশি আল্লাহ পচায়। এই হলো আবু জাহেল যখন বলল আজ অতর্কিত হামলা করব, তোমরা রেডি হও। তো সবাইকে আবু জাহেল যখন এই ঘোষণা দিল, সবাই যার যার বাড়ি থেকে তীর, বর্ষা, বল্লম, অস্ত্র শস্ত্র সব কিছু নিয়ে তারা রাতের অন্ধকারে আবার রাসূলুল্লাহর বাড়ি তারা ঘেরাও দিয়েছে। সেদিন রাতের বেলায় নবীজি এবং হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এক রুমে ঘরের ভিতরে বসা ছিলেন। আল্লাহ ওহী নাযিল করে জানাই দিলেন, রাসূল বাহিরের খবর দেখেন না, যারা আপনার শত্রু তারা আমারও শত্রু, যারা আপনার দুনিয়া থেকে চিরদিনের জন্য বিদায় করে দিতে চায় তারা আপনার ঘরের চতুর্পার্শ্বে তারা দেখেন অস্ত্র শস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে। নবীজি একটু দেখেন না। তো রাসূল ঘরের দরজা খুলে দেখে, হায় হায়, যে মানুষগুলোকে আমি এত ভালোবাসি, সকাল হলে তাদের সাথে দেখা হলে তাদেরকে আমি সালাম দেই, তাদের সাথে মুসাফা করি, তাদের জন্য আমি দোয়া করি, তাদের হেদায়েতের জন্য দোয়া করি, তাদের সাথে আমার একটা সম্পর্ক, ও আমার আত্মীয়, ও আমার চাচাতো ভাই, ও আমার বংশীয়, আমার আশেপাশের সব
মানুষ এইভাবে অস্ত্র শস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে। হায় হায়, তাদের রূপ দেখে রাসূল বুঝতে পেরেছে, হায় হায়, হেরা মনে হয় আমাকে আর রাখবে না, দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিবে। এমন একটা অবস্থা, রাসূলুল্লাহর ঘরের চতুর্পার্শ্বে শত্রুরা বেড়ে দিয়ে আছে আবু জাহেলের নেতৃত্বে। তো নবীজি আল্লাহর দরবারে হাত উঠে দোয়া করলেন, আল্লাহ আমি এখন করব কি? আল্লাহ বলে, রাসূল আপনি কিছু করার দরকার নেই, যা সিদ্ধান্ত নেবার আমি আল্লাহ আপনার বিরুদ্ধে যারা করেছে তাদের বিরুদ্ধে আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। সুবহানাল্লাহ। কি করবেন আপনি জানেন না, আমি আল্লাহ আপনাকে বলতেছি এখনই আপনি আপনার এই মাতৃভূমি ত্যাগ করতে হবে। তো রাসূলের মাতৃভূমির প্রতি একটা খুব দরদ ছিলেন। রাসূলের হাদিস, হুব্বুল ওয়াতনি মিনাল ঈমান, তোমার জন্মস্থানকে ভালোবাসা, দেশকে ভালোবাসা, জন্মস্থান দেশকে ভালোবাসা, এটা রাসূল বলছেন ঈমানের অঙ্গ। বলেন, যে ঈমানদার দাবি করে সে কি দেশের বিরোধিতা করতে পারে? বলেন না পারে? যারা এদেশে ঈমানদার, কোরআনওয়ালা, ঈমানওয়ালা, নামাজওয়ালা, আল্লাহওয়ালা, আলেম, তারা কোনোদিন এদেশের বিরোধিতা করতে পারে না। কথা বলেন ঠিক? এটা রাসূল শিখাইছে। রাসূল বলে হুব্বুল ওয়াতনি মিনাল ঈমান, জন্মভূমিকে ভালোবাসা এটা ঈমানের অঙ্গ। রাসূল আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমি এই মক্কার জমিনে, আমার এই জমিনে জন্ম হয়েছে, এখানে আমার বাবা মা ঘুমন্ত আছে, আমার পাড়া প্রতিবেশী মানুষ কবরে আছে, আমার অনেক আত্মীয় স্বজন তারা কবরে পড়ে আছে। এই মক্কার জমিনটা অনেক উর্বর জমিন, আল্লাহ এই জমিন থেকে আপনি আমাকে সরিয়ে দিবেন, কোথায় নিয়ে যাবেন? আল্লাহ জানায় দিলেন, হাবিব মক্কার কাফের মুশরিকরা আপনার উপরে যে অত্যাচারের স্টিম রুলার চালিয়েছে, আমি মক্কার কাফেরদেরকে বোঝায় দিব আপনি যেই জমিনে নাই সেই জমিনের মূল্য আমার কাছেও থাকবে না, আর এই জমিনে মক্কার কাফেরদের কোনো দাম থাকবে না। সুবহানাল্লাহ। কি করতে হবে? চলো এখনই, আজ রাতেই তুমি এই জমিন ছেড়ে, তোমার ঘর ছেড়ে তুমি মদিনার দিকে চলো। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে আমার রাসূল এমন একটা লিস্ট ধরিয়ে দিলেন, আলী এই নাও, মক্কার অনেক মানুষ আমাকে আমানতের ব্যাংক বানিয়েছে। এখন তো আমরা ব্যাংকে টাকা রাখি, ঘরে টাকা রাখা সেফ মনে করি না। তখনকার মানুষ যাকে বিশ্বাস করত তাকেই আমানতের ব্যাংক বানাইতেন। ইসলাম গ্রহণ করে নাই, কোরআন মানে নাই, কাফিরের বাচ্চা, কিন্তু আমানত এবং বিশ্বাসতার ব্যাংক বানিয়েছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন ঠিক কিনা? রাসূলকে ব্যাংক বানিয়েছে। তো রাসূলের সাথে যে আমানতের টাকা টোকা জমা রাখছিল, তখন হযরত আলীকে রাসূল বলে, আলী নাও, মক্কার অনেক মানুষের নাম এখানে লেখা আছে, কে কত দিনার দিরহাম আমার কাছে আমানত রেখেছে, জমা রেখেছে। আমি এখন আল্লাহর হুকুমে মক্কা থেকে মদিনায় যে চলে যাচ্ছি, এই আমানতের টাকা টোকা দিনার দিরহাম নিয়ে যদি চলে যাই, তাদের বিশ্বাসে আমি আঘাত করলাম। এতদিন তারা যে আমাকে বিশ্বাস করেছে, এখন আমি তাদের আমানতের খেয়ানত করতে পারবো না। তবে আলী শোনো, এই বিভীষিকাময় রাতে, এই পরিস্থিতিতে তুমি ভয় পেও না। আগামী 3 দিনের ভিতরে এই দিনার দিরহাম পাই টু পাই মক্কার মানুষদেরকে বুঝায়া দিবা, আর তুমি ভয় পেও না। 3 দিন পরে তোমার সাথে কুবা এলাকায় মদিনায় আমার রাসূলের সাথে দেখা হবে। সুবহানাল্লাহ। হযরত আলীকে হিজরতের পরে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, আলী যখন রাসূল তোমাকে ঘরে রেখে আসছিল আর সব কাফেররা যখন তোমাকে ধরছিল, তোমার কেমন মনে হয়েছিল বলো? তোমার মনে হয় কলিজাটা কাঁপছে না? খুব ভয় পাইছো? হযরত আলী বলে, আরে বেটা না, যখন আমার রাসূল আমাকে দায়িত্ব দিয়েছে মানুষের টাকা ফিরিয়ে দেওয়ার জন্য, আমানত তাদের কাছে বুঝিয়ে দেওয়ার জন্য, তারপরে রাসূল একটা কথা বলেছিল আমাকে। বলে কি? বলেছিল 3 দিন পরে তুমি মদিনায় কুবা এলাকায় আমার সাথে দেখা করবে। তখনই আমার এই রাসূলের কথাটা আমার দিলের ভিতরে এমন ভাবে বিশ্বাস হয়েছে, রাসূল নিজে বলেছে 3 দিন পরে কুবা এলাকায় আমার রাসূলের সাথে আমার দেখা হবে। আমার আলীর তখনই বিশ্বাস হয়ে গেছে, পৃথিবীর কোন শক্তি অন্ততপক্ষে 3 দিন আমাকে মারতে পারবে না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হযরত আলী
এদিক দিয়ে সবাইরে আমানতের টাকা বন্টন করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আর রাসূল ঘর থেকে বের হয়ে আল্লাহর কাছে বের হবে আর আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমি এখন মক্কা ছেড়ে মদিনায় চলে যাব। মক্কা তো এমন একটা জায়গা, সারা দুনিয়ার রহমত এই মক্কায় নাজিল হয়। আল্লাহ খানায় কাবা হলো, এই খানায় কাবা হলো মক্কায়। রাহমাতুল লিল আলামিন কাফির মুশরিকদের অত্যাচারে নবীজি জন্মভূমি ছেড়ে, মুশরিকদের অত্যাচারে, বেঈমানদের অত্যাচারে জন্মভূমি ছেড়ে নবীজি মদিনায় পাড়ি জমাইতেছে। আল্লাহর দ্বীন দেশের থেকেও বড়, সমাজের থেকেও বড়, আল্লাহর হুকুম সবচেয়ে বড়। কথা বলেন ঠিক কিনা? রাহমাতুল লিল আলামিন বলে, আল্লাহ এ খানা কাবা দেখে দেখে আমি কোরআন তেলাওয়াত করি, খানা কাবা দেখে দেখে আমি 2 রাকাত নামাজ পড়ি। এক রাকাত নামাজে আপনি আমারে 1,00,000 রাকাতের সওয়াব দান করেন। আল্লাহ এখানে কাবা রেখে যখন আমি অন্য কোথাও চলে যাব, আমি তো 1,00,000 রাকাতের সওয়াব থেকে বঞ্চিত হয়ে যাব। আল্লাহ আমি আমার ঘরের ভিতরে 2 দিন 3 দিন পর্যন্ত খাবার থাকে না, আমার ঘরের চুলায় আগুন জ্বলে না। আমি নবীজি কারো কাছে সওয়াল করি না, আমার খাবারের কথা বলি না, আমি কারো কাছে যাই না। তোমার কালাম হাতে নিয়ে খানায় কাবার সামনে বসে বসে আমি তেলাওয়াত করতে থাকি, আর আমার পেটের ক্ষুধা আমি দূর করতে থাকি। খানায় কাবার বরকতে আর কোরআন তেলাওয়াতের বরকতে আমার 2 দিন 3 দিনের পেটের ক্ষুধা পর্যন্ত দূর হয়ে যায়। আল্লাহু আকবার। রাহমাতুল লিল আলামিন বলে, এই খানায় কাবার দিকে তাকা থাকলে গুনাহ মাফ হয়। তোমার ঘরের ভিতরে তুমি সারা দুনিয়ার রহমত নাজিল করো, আমাকে তুমি খানায় কাবা থেকে কোন সরাই দিতেছ, অন্যত্র নিয়ে যাইতেছ। আল্লাহ তোমার খানায় কাবা ছাড়া আমি কেমনে থাকবো? যেই খানায় কাবা দেখে আমার পেটের ক্ষুধা জুড়ে, আমার মনের কষ্ট দূর হয়, আমার ক্লান্তি দূর হয়। আল্লাহ ডাক দিয়া বলে, ও রহমতের নবী, শুধু কাফের মুশরিকদেরকে, কোরআনের বিরোধিতা যারা করে তাদেরকে বোঝানোর জন্য, তাদেরকে শায়েস্তা করার জন্য, নবীর দুশমনদেরকে শিক্ষা দেওয়ার জন্য আমি আমার খানায় কাবা থেকে আমি আল্লাহ আপনাকে বের করতেছি। এদেরকে বুঝাবো নবী ছাড়া খানায় কাবার দাম নাই, নবী ছাড়া তোদের কোনো দাম নাই, নবী ছাড়া এই জমিনের কোনো দাম নাই। ও রাহমাতাল লিল আলামিন, আমি আল্লাহ আবার আপনাকে খানায় কাবার চাবি দেয়া, কর্তৃত্ব এবং নেতৃত্ব আপনার হাতে দেয়া, বিজয়ের মালা আপনার গলায় পরায়া, আবার আপনার আমি খানায় কাবায় আমি আল্লাহ পৌঁছায় দেব। আল্লাহু আকবার। এখনই বের হলে আর দেরি করা যাবে না। রাহমাতুল লিল আলামিন ঘর থেকে বের হইলেন, আবু বকরের বাড়িতে চলে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে যায় যখন নাকি আওয়াজ দিলেন, আবু বকরকে সাথে নিলেন। মক্কা থেকে মদিনায় যাইতে আমার নবীজির সময় লেগেছিল 4 দিন। 4 দিন এলান হয়ে গেল, সাহাবায়ে কেরাম তোমরা রাসূলুল্লাহর সাথে মদিনায় হিজরত করবা, হিজরত যারা না করবা তাদের ঈমান থাকবে না, হিজরত যারা করে মদিনায় যাবে তারা রাসূলুল্লাহর সাহাবী হবে। হিজরত করাটা তখন তাদের ঈমানের দাবি হয়ে গেছে। সব সাহাবায়ে কেরাম এলান অনুযায়ী রাসূলুল্লাহর সাথে সাথে হিজরত করা শুরু করলেন। হাঁটতে হাঁটতে পাতেও খাবার দাবার সব শেষ হয়ে গেছে। মদিনার জমিনে যায় যখন রাসূল পা রাখলেন, পা কি পয়গম্বর সেখানে দেখতে পাইলেন তাগড়া কতগুলো যুবক আমার নবীজিকে ইস্তেকবাল করার জন্য, রাসূলকে মেহমানদারি করার জন্য কিছু সংখ্যক যুবক রাসূলুল্লাহর সামনে এসে দাঁড়াইলেন। আল্লাহর নবীকে দেখে তারা আনন্দে আত্মহারা হয়ে গেল। রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, ও যুবকেরা, কেন
তোমরা এখানে দাঁড়িয়ে আছো, তারা বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমরা শুনেছি নবী গো আপনি মক্কার জমিন থেকে এখানে আসবেন, আজকে 4 দিন আগে আপনার জন্য আমরা দাঁড়ায় আছি। রাসূলকে পেয়ে এক যুবক আমার পয়গম্বরের হাতে দুধের পেয়ালা এনে দিলেন। ইয়া রাসূলুল্লাহ ওর থেকে দুধ দহন করে আপনার জন্য নিয়ে আসছে, রাসূল আপনি দুধ পান করেন। নবীজি যুবকের হাত থেকে যখন নাকি ওটার পেয়ালা দুধের পেয়ালা এনে টান দিলেন, টান দেওয়ার সাথে সাথে রাসূল ওর দুধের পেয়ালাটা তারে ফেরত দিয়ে দিলেন। নাও যুবক নাও, তোমার দুধ আমি খেতে পারবো না, এটা পানসা লাগে, খাবার উপযুক্ত না। মক্কার দুধ কত সুস্বাদু, তোমাদের দুধ এমন কেন? ওই যুবক চোখের পানি ছেড়ে দিয়া বলতেছেন নবী গো আমাদের মদিনার দুধ সুস্বাদু, আমি গরম দুধ নিয়ে আপনার জন্য এখানে দাঁড়ায় আছি। আজকে 4 দিন পরে তো রাসূল দুধ আর পিওর থাকে না, এটা একবার পানসা হয়ে গেছে। আমি যুবক কথা দিলাম আপনাকে গরম তাজা দুধের খাবার ব্যবস্থা করব। রাহমাতুল লিল আলামিন কি আরেক যুবক যারা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ পয়গম্বর রাসূল গো আমার বাবা অসুস্থ মানুষ, আমার বাবা আসতে পারে না আপনাকে রিসিভ করার জন্য। আমার বাবা বলেছে রাসূল গো আমার বাবার সাথে আপনি আজকে পহেলা মেহমানদারি খানা খাবেন। আমার বাবা বলেছে আপনাকে আমাদের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। নবীজি আপনি আমার বাবার সাথে খাবার খাবেন, সেই জন্য আমার বাবা পাঠিয়েছে আজকে মদিনায় আপনি পহেলা মেহমান আমাদের ঘরে হবেন। আরেক যুবক এসে বলে ইয়া রাসূলুল্লাহ আমার মাও বলেছে আপনি আমাদের বাড়ির পহেলা মেহমান হবেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের বাড়িতে চলেন। আরেক যুবক এসে বলে ইয়া রাসূলুল্লাহ ওই তো পাহাড়ের উপরে আমাদের বাড়ি, রাসূল গো আমাদের বাড়ির মেহমান আপনি হবেন। আরেক যুবক এসে বলে ডান দিকে আমাদের বাড়ি, আমাদের বাড়ির মেহমান হবেন। যুবকেরা রাসূলকে পাইয়া কারা প্রথম মেহমান বানাইবে কারাকারি লাগছে, আত্মহারা হয়ে গেছে। রাসূল তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নিলেন আমি ইচ্ছা করে কারো বাড়িতে মেহমান হব না, আল্লাহর পক্ষ থেকে যদি আদেশ আসে তার বাড়িতে আমি মেহমান হব। আল্লাহু আকবার। রাসূল চিন্তা করলেন আমি ইচ্ছা করে যদি এই যুবকের বাড়িতে মেহমান হই তাহলে ওই যুবক তো মন খারাপ করতে পারে, তার বাড়িতে যদি মেহমান হয় সে মন খারাপ করতে পারে। রাসূল তাৎক্ষণিকভাবে দেখলেন আল্লাহ আমার বংশীয় লোকেরা আমার গোত্রের যুবকেরা আমাকে আমার ঘরে থাকতে দেয় নাই, আর এই মদিনার যুবকদের হৃদয়ে তাদের বুকে তুমি আমার এত ভালোবাসা দিয়েছো আল্লাহ, তাদের ভালোবাসা দেখে আমি রাসূল সন্তুষ্ট হয়ে গেলাম। রাসূল মদিনায় পা রেখে যুবকদের জন্য দোয়া করলেন, মদিনার মানুষের জন্য দোয়া করলেন, মদিনার শহরের জন্য দোয়া করলেন, মদিনার মাটির জন্য দোয়া করলেন। রাসূলের দোয়া আল্লাহ পাক এমন ভাবে কবুল করেছে। রাসূল বলছেন আল্লাহ এই মদিনার মানুষদের ব্যবসা বাণিজ্য বরকত দাও, তাদের ফসলাদিতে বরকত দাও, তাদের অভাব দূর করে দাও। রাসূলের দোয়া এমন ভাবে কবুল হয়েছে মদিনায় যাদের বাগানে 6 মাস খেজুর আসতো রাসূলুল্লাহর আগমনের কারণে এখন থেকে 6 মাস নয় 12 মাস আল্লাহ খেজুরের ব্যবস্থা করে দিয়েছে। চিনলা না? চিনলা না? গোত্রের লোকেরা, বংশের লোকেরা, রক্তের মানুষেরা কোরআন মেনে নিতে পারে নাই। আল্লাহ হাবশী বেলালকে দিয়ে আল্লাহ পাক কোরআনের আলো পৃথিবীতে জ্বালিয়েছে। কথা বলেন ঠিক কিনা? টাকার গরমে ক্ষমতার দাপটে জান্নাতে যেতে পারবে না, জান্নাতের সাথী হতে পারবে না একজন সাধারণ কৃষক। তার দিলের তামান্না এই দেশ যেন কোরআনের হয়, সে দেখতে চায় ওই কৃষকের তামান্নায় আল্লাহ কবুল করে নিতে পারে। কথা বলেন ঠিক কিনা? রাসূল দোয়া করলেন আল্লাহ মদিনার এই মানুষগুলোকে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ এমন ভাবে কবুল করছে যাদের বাগানে যাদের ওট বকরি ছিল প্রত্যেকের ওট বকরিতে আল্লাহ পাক ভরপুর দুধের ব্যবস্থা করে দিয়েছে। রাসূলুল্লাহর আগমন সব মদিনার সব যুবকেরা আত্মহারা হয়ে গেছে। রাসূল আপনি আমাদের বাড়িতে যাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে বললেন শোনো আজকে আমি মদিনায় কারো বাড়িতে ইচ্ছা করে মেহমান হব না, আল্লাহর পক্ষ থেকে
যার বাড়িতে যাওয়ার নির্দেশ আসে তার বাড়িতে আমি যাব, তোমরা সবাই মেনে নিবে, সবুর করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলল, শোনো, আমি মক্কা থেকে যে উট দিয়ে মদিনায় আসছি, এই উটের উপরে আমি বসা থাকবো, তোমরাও আমার ডানে বামে থাকবে, সাহাবীরা তোমরা চলবে, আমরা সবাই দুরূদ পড়ব, আর এই পড়তে পড়তে উট যায় যে বাড়িতে বসবে আমরা সবাই ওই বাড়ির মেহমান হয়ে যাব। সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহ চিন্তা চেতনা বুদ্ধি সচেতনতা কত ডিসিপ্লিন, কত সুন্দর, সমাজের সবার মন যোগী রাসূল চলেছে। রাসূল বললেন, সাহাবায়ে কেরাম, আবু বকর ওমর তোমরা দুরূদ পড়তে থাকো। রাসূল উটের উপরে বসছেন, উট চলতেছে, চলতে চলতে জিয়া উট একটু পাহাড়ের উপরে উঠলেন, পাহাড়ের উপরে উঠা একটা দোতলা বাড়ির সামনে যে উঠানে যে হাঁটু গেড়ে ওটা বসে গেছে। রাসূল ওটার লাগাম ধরে টান দেয়, উঠো, উঠে না, আরো টান দেয়, উঠো, উঠে না। রাসূল যখন অনেকবার টানলেন, উঠতেছে না, রাসূল বুঝে ফেলেছে ওট এখান থেকে উঠবে না, এই বাড়িতেই আল্লাহ পাক আমাকে এবং সাহাবায়ে কেরামদেরকে মেহমান হওয়ার নির্দেশ দিয়েছেন। সুবহানাল্লাহ। তো ওট যখন বসে গেল, রাসূল বললেন, সাহাবায়ে কেরাম তোমরাও বসে যাও এখানে, আমরা মদিনায় এখানেই বিশ্রাম করব, বসো। রাসূল বললেন, এই ঘরের মালিক কে, বাড়ি কার? একজন সাহাবী আগে আসতেছেন, আধা কাঁচা আধা পাকনা, চুলদারি, বলল, কার? বলে, আমার। রাসূল বললেন, আল্লাহ তো বিনা দাওয়াতে তোমার বাড়ির মেহমান বানিয়ে দিয়েছে আমাদেরকে, তুমি খুশি না বেজার? তুমি খুশি না বেজার? আরে এই বাড়িতে মেহমান কে হয়েছেন জোরে বলুন না। রাহমাতুল লিল আলামিন, দুজাহানের সরদার নবী বিনা দাওয়াতে মেহমান হয়েছেন তার বাড়িতে। রাসূল বলেন, আল্লাহ তোমার বাড়ির মেহমান বানিয়ে দিয়েছে, তুমি খুশি না বেজার? সেই সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, तमाम পৃথিবীটা যদি কেউ দিয়েছে আমি এত খুশি হব না, আমার রাসূল আমার বাড়িতে আগমন করেছে, तमाम পৃথিবী থেকেও আমি আরো বেশি খুশি হয়ে গেছি। রাসূল বলল, সাহাবা শোনো, তোমার এই মুসলমান ভাইয়েরা মক্কা থেকে মদিনায় হিজরত করে আসছে, পাতেও খাবার দাবার যা ছিল সব শেষ হয়ে গেছে, একজনও কিন্তু ফকির মিসকিন নয়, শুধু ঈমান নিয়ে তারা জান নিয়ে পালিয়ে এসেছে। মক্কায় তাদের কাপড়ের ব্যবসা আছে, মাল সামানা আছে, খেজুরের বাগান আছে, ঘর বাড়ি আছে, অনেক কিছু সম্পদ তারা কাফের মুশরিকদের জন্য তারা আনতে পারে নাই, আবু জাহেল উকবা সাইবাদের জন্য তারা মক্কায় আনতে পারে নাই, অতটুকুন সময় তাদেরকে দেয় নাই। প্রত্যেকেই মাল, কিন্তু আজকে ঈমানওয়ালা হওয়ার কারণে মাল দৌলত সব মক্কায় রেখে আসতে হয়েছে। এই তুমি কি তাদের জন্য একটু মেহমানদারির ব্যবস্থা করতে পারবে? রাসূল এই কথা বলার সাথে সাথে ওই সাহাবী তাৎক্ষণিকভাবে ওট বকরি জবাই করে দিয়েছেন তাদের মেহমানদারির জন্য। সুবহানাল্লাহ। তো বিশাল গর্ত করে আগুন জ্বলতেছে, ধোঁয়া উঠতেছে, ওট জবাই করে দিয়েছে। মক্কা থেকে মদিনায় 450 কিলোমিটার, এই 450 কিলোমিটার রাস্তা সাহাবায়ে কেরাম 4 দিন অতিক্রম করে সেখানে গিয়েছে। যখন রাসূল বলল তাদের পাথর খাবার দাবার শেষ হয়ে গেছে, এখন ওট বকরি জবাই হচ্ছে, পাকশাক হচ্ছে, ভুকা পাকা পেটে খাবার খাবে, সবার দিলে আনন্দ। তো দাউ দাউ করে যে আগুন জ্বলছে, ধোঁয়া উঠতেছে, মরুভূমিতে যখন ধোঁয়া উঠে অনেক দূর থেকে দেখা যায়, তো এখান থেকে প্রায় 7-8 কিলো দূরে, 5-7 কিলো দূরে ইহুদিদের সবচেয়ে বড় একজন আলেম ছিলেন তখনকার, তার নাম ছিল আব্দুল্লাহ ইবনে সালাম। ওই আব্দুল্লাহ ইবনে সালাম বড় আলেম, সে তাওরাত, জাবুর, ইনজিল, এই ইহুদিদের এই আলেম 3 কিতাবের আলেম ছিলেন, 3 কিতাবের হাফেজ ছিলেন। সে তার খেজুর গাছে উঠে এইভাবে খেজুর গাছ পরিষ্কার করে, তো ওখান থেকে সে দেখতে পাইল ওই যে ধোঁয়া উঠতেছে, কিরে মনে হয় পুইরা সারখার হয়ে গেছে আগুন লাগা। অহংকার যুগে না ফায়ার সার্ভিস যায়, পানির গাড়ি যায়, তখন মানুষ দৌড়াদৌড়ি করে যায় সহযোগিতা করত। তো আব্দুল্লাহ ইবনে সালাম গাছের উপর থেকে ইহুদি আলেম
সে তার নিচে যে তাওরাত কিতাব পড়তো ছেলেরা আলেম ছাত্রদেরকে বলতে, এই ওখানে যা দেখো তো, মনে হয় আগুন লেগে পুরো সরকার হয়ে যাচ্ছে, বিপদ সংকেত, যাও ওখানে যে তোমরা সহযোগিতা করো, আগুন নিবাও। তো ছাত্ররা দৌড়ি ওখানে গেল, যায় দেখতেছে এখানে তো কোনো বিপদ সংকেত নয়, সবার মুখে আনন্দ, হাসি খুশি, সবাই তো আনন্দ করতেছে। আমাদের হুজুর বলল বিপদ সংকেত, কিন্তু এখানে তো বিপদের কিছু নাই, বিপদের কিছু নাই। তো সবাইরে জিজ্ঞেস করলে, এত বড় খাবার দাবারের হান্ডি পাতিল, এত বড় বড় ডেক পাতিলে আগুন জ্বলছে, কিসের জন্য এগুলো, কিসের জন্য? তখন তারা বলল, জানো না কিসের জন্য? বলে না, আমরা তো জানি না। বলে এগুলি কেন? বলে এগুলি মেহমানদারি করার জন্য এই খাবার দাবার পাক চলে। কিসের মেহমানদারি? তখন তারা বলল, মেহমানদারি হলো মক্কা থেকে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ শেষ নবী, শ্রেষ্ঠ নবী, দুজাহানের নবী, সে চলে আসছে মদিনায়, তার আগমনে এখানে মেহমানদারির পাকশাক হইতেছেন। সুবহানাল্লাহ। ওই ইহুদি ছাত্ররা বলল, কি বলো? মক্কার মুহাম্মদ শেষ নবী মদিনায় চলে আসছে? বলে হ্যাঁ। এখন সিমটম দেখে দেখলো যে হ্যাঁ বাস্তব। বলে এই ঘরেই রাসূল অবস্থান করছে। এই ছাত্ররা এখানে আর দেরি করে না, দৌড়ে তাদের ওই যে তাওরাত কিতাবের আলেম আব্দুল্লাহ ইবনে সালাম তার কাছে চলে গেছে, যা বলতেছে, ওস্তাদ জি, তাওরাত কিতাব পড়ে পড়ে যেই নবীর কথা আমাদেরকে শোনাইতেন, আখিরি জামানার নবী, সেই নবী তো মক্কা থেকে মদিনায় চলে আসছে, ওই নবীর আগমনের সুবাদে এখানে মেহমানদারির পাকশাক হইতেছে। ওই আব্দুল্লাহ ইবনে সালাম ইহুদি বড় আলেম, সে গাছের উপর থেকে বলতেছে, কি বলো তোমরা, মুহাম্মদ মদিনায় চলে আসছে? বলে হ্যাঁ। এক লাফ দিয়ে গাছ থেকে নেমে বলে, তোমরা দাঁড়াও, আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে আমি আগে দেখে আসি। সে যখন দৌড়ে আসছে, আয়েশা বলতেছি, তোমাদের এখানে কি মুহাম্মদুর রাসূলুল্লাহ আগমন করেছে? বলে হ্যাঁ, আগমন করেছি। বললো, আমি মুহাম্মদকে এক নজর দেখতে চাই। বলে না, তোমাকে কেন দেখতে দিব? তুমি তো ইহুদি, আর কোন ইহুদির সাথে আমার রাসূল দেখা করবে না, রাসূলকে দিব না দেখতে। বলে আচ্ছা, তোমরা তো দিবে না, যায়া রাসূলের কাছে যায়া বলো যে ইহুদিদের সবচেয়ে বড় আলেম আব্দুল্লাহ ইবনে সালাম আসছে দেখা করতে, রাসূল যদি ডাইরেক্ট আমাকে না করে দেয় আমি চলে যাব। তোমরা যে বলো শুধু আমার কথা বলবে, আব্দুল্লাহ ইবনে সালাম আসছে দেখার জন্য। তো নবীজির কাছে যা বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইহুদিদের সবচেয়ে বড় আলেম সে আসছে আপনার সাথে দেখা করতে, নবী আপনি কি দেখা করার অনুমতি দিবেন? রাসূল বলল, হ্যাঁ, আমি মক্কা থেকে শুনেছি সে যেন ইহুদিদের সবচেয়ে বড় একজন আলেম। সে যদি ইহুদি কিন্তু সে একজন আলেম, তার সম্মান আছে, তার ইজ্জত আছে, আমি তার সম্মান ইজ্জতে আঘাত করব না। যাও তাকে নিয়ে আসো, আমি রাসূল তার সাথে দেখা করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূল একজন আলেমকে সম্মান দিয়েছেন। ইহুদিদের সবচেয়ে বড় আলেম আব্দুল্লাহ ইবনে সালাম, যে তাওরাত কিতাবটা দিলের ভিতরে জব্দ করেছেন, হেফজ করেছেন, জাবুর কিতাব হেফজ করেছেন, 3 কিতাবের আলেম। আব্দুল্লাহ ইবনে সালাম এমন একজন আলেম, যখন পারমিশন পাইল রাসূলুল্লাহর সাথে দেখা করার জন্য, হাঁটি হাঁটি পা পা করে আমার পয়গম্বরের সামনে যা হাজির হয়। এত বড় আলেম নবীজির সামনে যায়, রাসূলের চেহারার দিকে তাকায়, নাকের দিকে তাকায়, কপালের দিকে তাকায়, পেটের দিকে তাকায়, পায়ের দিকে তাকায়। এক পর্যায়ে যে আমার নবীজির চেহারার দিকে তাকায়, সে টাসকি লেগে আছে, কথা বলে না, শুধু তাকায় আছে, তাকায় আছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও আব্দুল্লাহ ইবনে সালাম, জানি তুমি ইহুদিদের বড় একজন আলেম, তুমি বড় জ্ঞানওয়ালা, কিন্তু আমার চেহারার দিকে তাকায় রইছো, কোনো কথা বলো না, কারণটা কি? কথা বলো না, কারণটা কি? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ইহুদি আলেম আব্দুল্লাহ ইবনে সালাম, তুমি কথা বলো। কিন্তু সে কোনো কথা বলে না, কথা বলে না, শুধু তাকায় আছে, নবীজির চেহারার দিকে তাকায় আছে।
বলো কিছু, বলো কিছু, বলো কিছু, বলো। কিছুক্ষণ পরে সে বলতেছে, ওগো নবীজি, আমি কোনো খারাপ মন্তব্য করি নাই, আপনার চেহারার দিকে তাকায় তাকায় আমি বিদ্রুপ আচরণ করি নাই, খারাপ মন্তব্য করি নাই, রাহমাতুল লিল আলামিন, আমি আপনার চেহারার দিকে তাকায় তাকায় আমি কোনো খারাপ মন্তব্য করি নাই, আমি কোনো খারাপ চিন্তা করি নাই গো নবীজি। আপনার পা থেকে মাথা পর্যন্ত আমি তাকাইলাম। আপনি জানেন আমার দিলের ভিতরে 3টা কিতাব আছে। ইহুদিদের তাওরাত কিতাব আমি মুখস্থ করেছি, জাবুর কিতাব আমি মুখস্থ করেছি, ইনজিল কিতাব আমার দিলের ভিতরে আছে। এই 3 কিতাবের একজন আমি মস্ত বড় আলেম। ওয়া রাহমাতুল লিল আলামিন নবীজি, আপনার চেহারার দিকে তাকায় তাকায় আর তাওরাতের বর্ণনার দিকে তাকায় তাকায় আমি মিলাইতেছি। তাওরাত কিতাবের ভিতরে লেখা আছে মুহাম্মাদের চোখগুলো কেমন হবে, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কপালটা কেমন হবে। তাওরাত কিতাবের ভিতরে আমি পড়েছি। নবীজি আপনার নাকটা কেমন হবে, তাওরাত কিতাবের ভিতরে আমি পড়েছি। আপনার জবানটা কেমন হবে, দাঁতগুলো কেমন হবে, কানগুলো কেমন হবে, চুলগুলো কেমন হবে, সব বর্ণনা আমি তাওরাতের মধ্যে পড়েছি। ওগো রাহমাতুল লিল আলামিন, আজকে আপনাকে বাস্তবে আমার চেহারার সামনে পেয়েছি। আমি তাওরাত কিতাবের সাথে আর আপনার চেহারার সাথে যুক্তির কুষ্টি পাথর দিয়ে আমি মিলায় মিলায় আমি দেখতেছি। তাওরাত কিতাবের ভিতরে আমি যত বর্ণনাগুলো পেয়েছি, আজকে বাস্তবে নবী গো আপনার চেহারার ভিতরে আমি পেয়ে গেছি। আল্লাহু আকবার। হয়ে যাও। ওই ইহুদি আব্দুল্লাহ ইবনে সালাম বলে, ও নবীজি, আমি কথা দিলাম আমি জবানে কালমা পড়ে মুসলমান হব, আমি একা হব না, আমার ছাত্র দল বল সঙ্গ পঙ্গ সবাইকে নিয়ে আপনার হাতে হাতে রেখে আমি কালমা পড়ে মুসলমান হয়ে যাব। রাসূল বলল, তাহলে তো ভালোই হয়, মদিনা ইসলামের কাজ করতে একটু সুবিধা হবে, দলবল নিয়ে যদি আপনি মুসলমান হন। সে বলে, আমি তো ইহুদি ধর্মের আলেম নবীজি, আমি ইহুদিদেরকে শোনায় তাদেরকেও যেন আমি মুসলমান বানাইতে পারি, সেজন্য তাদেরকে আপনার কাছে এনে আপনাকে আমি কয়েকটা প্রশ্ন করব। আমি জানি আপনি উত্তরগুলো দিয়ে দিতে পারবেন, এরপরও ইহুদিদেরকে বোঝানোর জন্য আমি আপনাকে প্রশ্ন করব। রাসূল বলল, ঠিক আছে, তোমার যা প্রশ্ন আছে তুমি করো, কোনো সমস্যা নেই। তো সে যে তার দল বল ভক্তবিন্দু সবাইকে নিয়ে আসলো। আরে আয়, তাওরাত কিতাব আর পড়া লাগবে না, জাবুর আর পড়া লাগবে না, ইনজিল আর পড়া লাগবে না, এগুলি শেষ, এগুলির দিন এখন নেই, কোরআনের দিন চলে আসছে। আসো আমরা কোরআনের ছায়াতলে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যাই, সেখানে যে কলমা পড়ে মুসলমান হব। আসো, দল বল সবাইকে নিয়ে এসে রাসূলুল্লাহর সামনে রাসূলকে প্রশ্ন করতেছেন। ইহুদিদেরকে বোঝানোর জন্য আমি যা প্রশ্ন করব সব প্রশ্নের উত্তর মুহাম্মদ দিয়ে দিবে। আচ্ছা, আমি প্রশ্ন করি, তোমরা শোনো। এই প্রশ্নগুলো বুখারী শরীফের ভিতরে আসছে। 1 নম্বর প্রশ্ন করলো সে, মুহাম্মদ, আমরা তো কালমা পড়ে মুসলমান হব, মুমিন হব, ঈমানওয়ালা হব, আর ঈমানওয়ালাদের জন্য আল্লাহ জান্নাতের ঘোষণা দিয়েছেন। তোমার কাছে আমার প্রশ্ন হলো, জান্নাতে যাওয়ার পর আল্লাহ পাক সর্বপ্রথম আমাদেরকে কোন খাবার দিয়া সর্বপ্রথম আল্লাহ আমাদেরকে খাওয়াবে, সেই খাবারের নামটা মুহাম্মদ তোমার কাছ থেকে আমি ইহুদি আলেম আব্দুল্লাহ ইবনে সালাম জানতে চাই। রাসূলকে প্রশ্ন করছে। তো রাসূল বললেন, আরে এটা তো তোমার তাওরাতেই আছে। বলে, না, তাওরাতে থাক আর না থাক ওটা বিষয় না, আপনার থেকে শুনতে চাই। রাসূল বলে, শোনো, জান্নাতে যারা যাবে আল্লাহ সর্বপ্রথম জান্নাতীদেরকে মাছের কলিজা ভুনা করে, ওই মাছের কলিজা ভুনা করা খাবার দিয়ে সর্বপ্রথম জান্নাতীদেরকে নাস্তার ব্যবস্থা করে আল্লাহর পক্ষ থেকে বলবে, ও জান্নাতীরা, মাছের কলিজা ভুনা করা খাবার আমার আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য প্রথম নাস্তার ব্যবস্থা আমি করে দিয়েছি। তো আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্য বলেছেন, আপনি সত্য বলেছেন, এই কথাই তাওরাতে আছে। আরো অনেকগুলো প্রশ্ন। তখন বলে, ঠিক আছে, মুহাম্মদ এক মুসলমান হয়ে যাও, দল বল, হয় মুসলমান হয়ে যাবে।
মুসলমান হয়ে যাবে, সে আর একটা শর্ত দিয়েছে, নবীজি আমি তো ইহুদিদের সাথে চলাফেরা করি, তো তাদের সমাজে আমি থাকি, একসাথে চলাফেরা করি, থাকি, সমাজের রীতিনীতি তো কিছু মেনে চলতে হয়, আমি তো একবারে ইসলামের ভিতরে ঢুকতে পারবো না। রাসূল বলে কি? বলে আপনার সব ঠিক আছে, আমারে শুধু একটু রুখসত দিবেন, দুই একটা বিষয় আমার একটা রুখসত দিবেন আর ইজাজত দিবেন। বলে রাসূল বলে কি? বলে আমি তো ইহুদি থাকতে ওটের গোশত খাইতাম না, ওটের দুধ খাইতাম, আমি মুসলমান হওয়ার পরেও এই আমলটা করব, যাতে ইহুদিরা বুঝে যে আমি ইহুদিদের সাথেও আছি, আর এদিকে তো মুসলমান হয়েই গেছি, মুসলমানদের সাথে আছি। কথা বলেন, এমন তো আমরা এই সুবিধা তো সবাই চাই, কথা বলেন ঠিক কিনা? কিছু মানে ইসলাম, কিছু মানে গীতা, কিছু মানে মহাভারত, কিছু মানে রামায়ণ, কিছু মানে ত্রিপিটক, কিছু মাইনা যদি সমাজের সবাইরে ম্যানেজ করে চলতে পারি, তাইলে তো বোর্ডের বাজার খুব ভালো হবে। কথা বলেন ঠিক না? রাসূল আমি সব আপনার কথা মানবো, আমার শুধু কিছু একটু রুখসত দিয়েন, তাইলে দুই নৌকায় পাড়া দিয়া চলতে আমার সুবিধা, সব সুবিধা। তো রাসূল চুপ করে বসে আছে। সে কি ইসলাম কিছু কিছু মানবে না পুরোপুরি মানবে, এটা কি রাসূল সিদ্ধান্ত দিতে পারবে? কথা বলেন না, পারবেন? তো নবীজি সব কাফের মুশরিক ইহুদিদেরকে উপস্থিত রেখে, সাহাবীদের উপস্থিত রেখে রাসূল চুপ করে বসে আছে। বলে তুমি কি ইসলাম পুরো মানবা, নাকি অর্ধেক মানবা, না কিছু মানবা, কি মানবা? এটা আমি রাসূল ডিসিশন দেব না, তোমার এই কথার জবাবে আল্লাহর পক্ষ থেকে ডিসিশন আসবে। সুবহানাল্লাহ। তো সে বসে আছে, এই মুহূর্তে জিবরাইল আমিন গটগট গটগট করে ঘন্টার আওয়াজ বাজায়া ইসলামকে আমরা পুরা মানবো নাকি অর্ধেক মানবো, এই ব্যাপারে সবার সামনে আল্লাহর রাসূলের কাছে জিবরাইল আমিন কোরআনের আয়াত নিয়ে হাজির হয়ে গেছে। আর ওই আয়াতটাই আমি খুতবার ভিতরে তেলাওয়াত করেছিলাম। আয়াতটাকে জিবরাইল আমিন এসে আমার রাসূলকে জানাই দিচ্ছেন আয়াত। রাসূল তারে বলে দেন, এই আয়াতের মাধ্যমে তামাম দুনিয়ার মানুষদেরকে আল্লাহ পাক জানাই দিয়েছে ইসলাম পুরো মানবা না, অর্ধেক মানবা না, কিছু মানবা। এই আয়াতের দিয়া কিয়ামত পর্যন্ত সব ঈমানদারদেরকে আল্লাহ পাক জানাই দিয়েছেন। সুবহানাল্লাহ। আয়াতটাকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু মানে প্রবেশ করা, দাখিল হওয়া। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু। কেউ যদি ঘরের ভিতরে ঢুকতে চায়, এখন দরজার ভিতরে এক পা, বাহিরে এক পা, আপনি কি বলবেন? কি ঘরে ঢুকছে না বাইরে ঢুকছে? কথা বলেন না। আপনাদের এই ঘোড়াঘাট শহরে মশায় কামড়ায়, মশার কামড় থেকে বাঁচার জন্য কেউ কয়েল লাগায় আর কেউ মশারি টানায়। কথা কয় না? এখন মশারি টানায় একজনে মশারির ভিতরে অর্ধেক গেছে আর বডি অর্ধেকটা বাইরে রয়েছে। মশার কামড়তে বাঁচতে পারবে? কথা কয় নাকি? আরে মিয়া, মশার কামড় থেকে যদি বাঁচতে হয় আমার মাজা, বডি, কমর সব মশারির ভিতরে ঢুকাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর জাহান্নাম থেকে যদি বাঁচতে হয়, এই পৃথিবীর বুকে যদি জান্নাতি শান্তি পেতে হয়, আমার শিক্ষা জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, শ্রমিক জীবন, চাকরি জীবন, সম্পূর্ণ সব জীবনে আল্লাহর কোরআন এবং ইসলামের ভিতরে ঢুকতে হবে। কথা বলেন ঠিক কিনা? একটু ধরলে চলবে না। কেউ যদি কয় হুজুর ব্যবসা করি, ব্যবসার ভিতরে ইসলাম ফিট করতে পারি না, বাকি সব জায়গায় ফিট করছি।
এক লোক আমারে কয় হুজুর, আমি ঢাকা যেখানে নামাজ পড়াই 13 বছর কলতা বাজার ধুলাই খাল, তো ওটা শ্যামবাজারের কাছাকাছি। এক ব্যবসায়ী আমারে কয় হুজুর আমি তো আলহামদুলিল্লাহ আল্লাহ দিলে বছরে 3-4 বার উমরা করি। কয়বার করে? 3-4 বার উমরা করে। আমি বলেই ফেলছি ভাই উমরা যাই করেন, আমিও কিন্তু জানি 50 টাকার ভিয়াজ আপনি 200 টাকা বেচেন। মানুষকে যদি আপনি 100 টাকার পেঁয়াজ 200 টাকা বেচাই এত লাভ করেন, তো আপনি 4 বার কেন মক্কায় পয়রা থাকলেও তো সমস্যা নাই। কথা বলেন ঠিক কিনা? ও ওখানে ইসলাম নয়, আমি চাকরি করি এখানে ইসলাম নয়, আমি ব্যবসা করি ওখানে ইসলাম নয়, আমি রাজনীতি করি আমার রাজনীতিতে ইসলাম নয়। খালি নামাজ, রোজা, ইফতারি, সেহেরি এগুলিতে ইসলাম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তুই বক্কর সক্কর যা করস আমি আল্লাহ তরতে বেশি বুঝি। কথা বলেন ঠিক কিনা? সব জায়গায় ইসলাম মানো। নিজের ইচ্ছাকৃতভাবে যদি ইসলামের কোনো একটা হুকুম আমার থেকে রদ হয়ে যায়, একটা হুকুমের জন্য আমি জাহান্নামে যাওয়া লাগতে পারে। কথা বলেন ঠিক কিনা? তো সে কইল কি, নবী গো ইয়া রাসূলুল্লাহ আমার সব ঠিক আছে, শুধু আমার এতটুকু রুখসত দিয়ে। আল্লাহ আয়াত নাজিল করে জানাই দিছেন, আমাদের কুমিল্লার ভাষায় কয়, কুমিল্লার ভাষায় বলে খাইলে পেট বইরা খা, না খাইলে দেশ ছাইরা যা। আপনাদের দেশে কয়নি? আমাদের কথা হইলো খাবার খাইতে আইছো একবারে পেট পুরাইয়া খাইবা, নাইলে উঠা যা। খাইলে পেট বইরা খা, নাইলে দেশ ছাইরা যা। ইসলাম মানলে পুরাই মানো, না মানলে তোমার মতো বাদাইমার দরকার নাই। কথা বলো ঠিক কিনা? এর জন্য সব জায়গায় আমরা ইসলাম চাই। কথা বলেন ঠিক কিনা? রোডে, গাড়ে, সংসদে, বাজারে, ব্যবসা বাণিজ্যে, শিশু জীবন, ছাত্র জীবন, রাষ্ট্রীয় জীবন, পারিবারিক জীবন, সব জীবনে আল্লাহর কোরআন চলবে। কথা বলো ঠিক কিনা? কোন জীবনে বাদ দেওয়ার কোন সুযোগ নাই। আজকে এই যে আপনারা এখানে মাহফিল করতেছেন, বলেন বাংলাদেশে 600 থানা যদি থাকে, 600 থানার ভিতরে যদি এইভাবে মাহফিল হয়, আর 600 মাহফিল থেকে এতগুলো মানুষ আল্লাহর দরবারে আজকে রাত্রে হাত উঠায় দোয়া করবে। কথা বলেন ঠিক কিনা? কথা বলে না ঠিক কিনা? তো যেই জমিন থেকে এতগুলো মানুষ প্রত্যেক রাত্রে আল্লাহর দরবারে হাত উঠায় দোয়া করে, অবশ্যই সেই জমিনকে আল্লাহ কোরআনের জন্য নির্দিষ্ট করবে। কথা বলো ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে সালাম এই কথা যখন বলছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না আব্দুল্লাহ ইবনে সালাম, আল্লাহ পাক তোমার দিলের দিকে তাকায় নাই, আল্লাহর হুকুমের দিকে তুমি তাকাও। কোরআনের আয়াত নাযিল হয়ে গেছে, ইসলাম পুরোপুরি ভাবে মানতে হবে। কথা বলেন ঠিক কি না? ইসলামের ফ্যাক্টরি হলো মাদ্রাসা। ইসলামের ফ্যাক্টরি হলো মাদ্রাসা। আলিয়া মাদ্রাসা হোক, কওমি মাদ্রাসা হোক, আমরা মুসলমানেরা ইমানদারেরা চাই এদেশের স্কুল, কলেজ, ভার্সিটি সব জায়গায় সমস্ত ছেলেমেয়েরা ইসলামের আলো এবং কোরআনের জ্ঞান পাবে। কথা বলেন ঠিক কিনা? একটা স্কুলের মাস্টার, ডাক্তার, সে যদি আল্লাহর কালাম সুন্দর করে পড়তে পারে, সে যদি সুন্নতের উপরে চলে, আমার আপনার কোনো অসুবিধা আছে? এই কথা বলেন না আছে? তাহলে যার এলাকা যত মাদ্রাসা আছে, কিছু নাস্তিক বলে, কিছু মুরতাদ বলে, এত মাদ্রাসার কি দরকার? বলে কি বলে না? আমি বলি মাদ্রাসা বাংলাদেশে আরো হওয়ার দরকার। সে তো দেখছে, সে তো খবর রাখে, আমি আপনি তো খবর রাখি না। সে তো জানে 25 লক্ষ কোরআনের হাফেজ বাংলাদেশে তৈরি হয়ে গেছে। এর জন্য সারা বিশ্বে যে কোরআন প্রতিযোগিতা হয়, সৌদি আরব, কাতার, কুয়েত, ওমান, দুবাই যে কোরআন প্রতিযোগিতা হয়, প্রত্যেকটা কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের ছেলেরা প্রথম পুরস্কার নিয়ে বাংলাদেশের মান সম্মান উজ্জ্বল করে প্রথম প্রাইজ নিয়ে তারা বাংলাদেশে আসে। আপনি খুশি না বেজার?
কিন্তু নাস্তিক খুশি না, কোরআন বিদ্বেষী খুশি না, সুর খুশি না, দুর্নীতিবাজ খুশি না। কথা বলেন ঠিক কিনা? এত কোরআনের হাফেজ হইলে হায় রে খালি টুপিওয়ালা আমগো চুরি দাঁড়িয়ে সব বন্ধ হয়ে গেছে। কথা কম ঠিক না? এর জন্য তারা চায় না, চা খানা না ছাক একজন ইমানওয়ালার হিম্মতে, একজন কোরআনওয়ালার হিম্মতে হতে পারে গোটা বাংলাদেশে আল্লাহ পাক কোরআনের আলো জ্বালিয়ে দিবে। কথা বলেন ঠিক কিনা? হিম্মত হারাইতে নাই, ইস্তেকামাত থাকতে হবে। আপনি যদি ধরেন এই মাদ্রাসা হয়েছে কত বছর হয়েছে? 8 সালে হয়েছে। এই মাদ্রাসার প্রতিষ্ঠা লগ্নে বা যে মাদ্রাসার বয়স 30 বছর 40 বছর হয়েছে, তো ওই মাদ্রাসা যারা জায়গা জমি দিছে, ওই মাদ্রাসা নিয়ে যারা ফাউন্ডেড ফাদার যারা ছিলেন, তারা তো এখন দুনিয়াতে নাই, তারা তো চলে গেছে কবরে। তো কবরে যে চলে গেছে, ওনারে মাদ্রাসা যে এখানে দিয়ে গেল, মাদ্রাসাটা তো জিন্দা আছে। কথা বলেন ঠিক না? এই মাদ্রাসাটা তো কোরআন তেলাওয়াত চলতেছে, আল্লাহর কালামের তেলাওয়াত যতদিন চলবে, যতক্ষণ চলবে, যিনি মাদ্রাসা করে গেছেন উনি এখন কবরে শুয়ে আছে, কিন্তু এখানে যে কোরআনের তেলাওয়াত হয় প্রত্যেকটা হরফের বিনিময় এটার যে ফাউন্ডেড, এটার যে ফাদার ছিলেন, এটার যে স্ট্যান্ডিং এ যারা ছিল, এটার ভিত্তি স্থাপন যারা করেছে এই মাদ্রাসার, তারা কবরে শুয়ে শুয়ে এই কোরআনের তেলাওয়াতের সওয়াব পাইতেছে। কথা বলেন ঠিক কিনা? তেমনি ভাবে আপনি একটা সিনেমা হল তৈরি করে গেছেন, এই সিনেমা হলে যারা টিকিট কেটে সিনেমা দেখতেছে, নাচ গান দেখতেছে, আপনার কবরও এই ডান্ডা যাইতেছে। কথা বলেন ঠিক কিনা? তেমনি ভাবে সিনেমা হল তো উদাহরণ দেখাইলাম, আমারও এমন ঘর আছে, আমার হাড় ভাঙা পরিশ্রম, আমি শ্রম দিই, আমার 2 তলা 3 তলা বাড়ি করে দিয়ে গেছি, সরকারি টাকা মেরে, জনগণের টাকা মেরে, দুর্নীতি করে 5 তলা বাড়ি করে দিয়ে গেছি। আমার 3-4টা ছেলে মেয়ে আছে, একটাও কোরআন জানে না, নামাজ জানে না, বাবার মরার পরে কোনো সুখ নাই, এগুলি যেমনি ইচ্ছা তেমনি চলে, তাদের আকাম কুকামের গুনাহ আপনার কবরেও যাবে। কথা বলেন ঠিক কিনা? এর জন্য আমরা কোরআন শিখেছি, এর জন্য দাম কমে নাই, জি দাম কমে নাই। সেজন্য আমি বলবো এই মাদ্রাসা যে আপনাদের এখানে হয়েছে, আপনাদের কি কারো কোনো অসুবিধা হয়েছে? কারো কোনো সমস্যা হয়েছে বলেন? এটা যে হয়েছে এখানে কোনো যে এই মাদ্রাসার কারণে আমাদের এই ঝামেলা সেই ঝামেলা এরকম হয়েছে কোনো? তাহলে প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা মুমিনের দায়িত্ব হলো এই মাদ্রাসা জিন্দা রাখা। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা কে কে চাই যে মাদ্রাসার সাথে আমাদের সম্পৃক্ত থাকবে? যারা বলেন লিল্লাহি তাকবীর, না